হ্যালো সবাইকে, দেখো এখন আমি রেডি হয়েছি। আর আজকে আমি রেডি হয়েছি, কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলে দিই, আজ আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। এতদিন তো আমার ভিডিও দেখেছো বাবার বাড়ি, আর বেশিরভাগ এখানেই থাকা হয়, তার জন্য দেখানো হয়। তো যাই হোক, চলো আজকে শ্বশুর বাড়ি যাচ্ছে, তোমাদের দাদাভাই নিতে এসছে, আমার শাশুড়ি মা বারবার ডাকছে আমাকে, তার জন্য বলি কয়েকদিন গিয়ে ঘুরে আসি। তো চলো টাটা। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। সব একটা নিউ ব্লগে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। দেখো, আমি তো বাড়িতে আসছি, তোমরা সবাই জানো, আর কয়েকদিন হয়েও গেছে। দেন তারপরে আমি ভিডিওটা এডিটিং করে তোমাদেরকে দিচ্ছি, যেহেতু এসে কাজকর্ম এদিক ওদিক করে বড় ব্লগ দেওয়ার মতো সময় ছিল না, ভিডিওগুলো তোলা ছিল, তো ভাবলাম না এডিটিং করে তোমাদেরকে দেওয়া যায়। তো তার জন্য দেখো আমি এডিট করতে বসেও গেছি। আর দেন দেখো আমি তো রেডি হয়ে গেছি তো বেরোনোর জন্যে। তো সবাই আমাদের বাড়িতে সবাইয়ের মন টন খারাপ যে আমরা আসছি বলে বাড়িতে, যেও বেশ কয়েকদিন ছিলাম। আর আজকে এক সপ্তাহের মতন আবার চলে যাব, যেহেতু বাবুর পড়াশোনা ওখানে আর থাকতে পারবো না, বেশি দিনের জন্য আসছি না। তাও মন খারাপ, যেহেতু অনেক দিন ছিল, বাচ্চা মানেই সবাই মন খারাপ করবেই, এটাই স্বাভাবিক। আর তো ঠাম্মি ওর বাবা আমাদের আনতে এসছে, তোমাদের দাদাভাই, আর ঠাম্মি বারে ডাকছে, আয় ভাই একটু ঘুরে যা, আমাকে বলছে আয় মা ঘুরে যা। তো ভাবলাম যাই একটু ঘুরেই আসি। তো দেন দেখো বেরিয়ে তো চলে এসছি, বেরিয়ে গেছি আর কি। তারপরে দেন টোটোয় বসে গেলাম, তারপর টোটো থেকে অনেকটা দূর পৌঁছে গেলাম। তারপরে দেন দেখো এই যে ব্রিজ, এই ব্রিজটা পেরিয়ে গেলে আর খানিকটা গেলে আমি হচ্ছে খিয়াঘাটের কাছে পৌঁছে যাব। তো এই ব্রিজটা দেখো, এখানকার ভিউটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। আমি এখানকার আমাকে বিয়ে দিয়েছে কত দূর আমার বাবা মা। যাই হোক চলো, আরও কত দূরে দূরে মেয়েদের বিয়ে হয় সেটা নিয়ে বড় কথা নয়, যার যেখানে কপালে দেখা রয়েছে সেটাই হবে। তো যাই হোক চলো, আমি ব্রিজ খাল নদী পার করে এই যে চলে আসলাম একদম খিয়াঘাটের কাছে। তো এখানে এসে দেখছি নদী ভরা জল, টিপটিপ করছে নদী। আর অনেকদিন পর দেখছি, তো ভীষণ ভয় লাগছিল। তাছাড়াও এমনিতে আমি সাঁতার জানি না, তার কারণে সাঁতার জানলে আর ভয় লাগতো না। যাই হোক চলো, কিছু করার নেই, মা গঙ্গার নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর ওই দেখো খেয়াটা আসছে কীভাবে, আর ঢেউ দিয়ে দিয়ে আসছে, আর দেখতে এখানকার ভিউটা এত ভালো লাগছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে দেন দেখো খেয়া চলে এসছে, লোকজনও লেবে গেছে, দেন আমরা খেয়াতে উঠেও গেছি, বসেও গেছি। তারপরে দেন রুদ্রকে একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম সবটা। তারপর দেন দেখো খিয়া পেরিয়ে ওখান থেকে টোটো আসার আর ভিডিও হলো না। তারপরে দেন একদম বাড়ির সামনে টোটো থেকে নেবে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। তো দেন এই ছিল। তারপরে দিন দেখো আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার। এই যে বাড়িতে চলে আসলাম, দেখতে পাচ্ছ, এইমাত্র ঢুকলাম, আর বাড়ির সামনে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল। যেহেতু কেউ থাকে না, ব্যবহার হয় না, ওর জন্য বেশিরভাগটা জঙ্গলই হয়ে গেছে। আর আমি তো এখানে থাকিই না বললে চলে, খুবই কম আসি। এই 5 মাস পর আবার আসলাম। এই যে গাড়ির গেট খুলে এই যে ঢুকলাম। আর এই দেখো প্রথমেই যাকে দেখাই সেটা হচ্ছে আমার ঠাম্মা। এই ঠাম্মাটা থাকতো বাড়িতে, সব সময় ঘর আলো করে, এখন তো আর নেই ঠাম্মা আমাদের মধ্যে, অনেক দূর চলে গেছে। এই যে কি গো ঠাম্মা, ভালো আছে তো? এই যে আসলাম, ঠাম্মাই বলতো আমাকে সবসময় চলে আসার জন্য। আজকে ঠাম্মা বাড়িতে নেই, ঘরটা পুরোটাই ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ, পুরো বাড়ি ফাঁকা। এই যে আমার ঠাকুরগুলো বসে রয়েছে এখানে ফাঁকা হয়ে। বাড়ির অবস্থা খুবই খারাপ বলতে পারো, কারণ বাড়িতে কেউ না থাকলে এরকমই অবস্থা হয়, জানো ভালো মতনই। এগুলো গুছিয়ে উঠতে আবার 1-2 দিন টাইম লাগবে। এই যে রুদ্র, শোনা বাড়িতে এসে তোর কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, অনেকদিন পর এলাম, চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখালাম। পরে অবস্থা করবো, এখন হচ্ছে গেট ফেট খুলি, ড্রেসটা চেঞ্জ করি, পরে কথা বলছি। আসার সময় মাকে বলেছিলাম তুমি শুধু ভাতটা করে রেখো, আর আমি এখান থেকে মাছ নিয়ে যাচ্ছি, রান্না করব। এসে দেখছি মা নেই বাড়িতে, মা গেছে ডক্টর দেখাতে, মার শরীরটা খারাপ ছিল, তার জন্য ফোন করে বললো মা আমি এসছি, তোরা আয়, আর তারপরে দেন দেখা হবে, আমি একটু ডক্টর দেখাতে যাচ্ছি এরমটা। তো মা গেছে বলে তারপরে আমি বললাম যে না থাক, আমি রান্নাটা বসিয়ে দিই বলে দেখো এই যে মাছ টাছ ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। ইলিশ মাছ ভাজা করেছি, আর এই মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা শুধু মাছে ঝাল করব। তারপরে দেন ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়ে ভাবলাম না টুপিটাকে একটু কাজ করি, তার জন্য দেখো এই যে চলেও এসছি, সিঁড়ি ঝাড় দিচ্ছিলাম, ভীষণ নোংরা হয়ে গেছে। আর আমাদের এখানে ভীষণ পাখি, তো এই বর্ষা বাদলের সময় না মাঠে ঘাটে যেতে পারে না, সব বাড়িতে থাকে, আর এদিক ওদিক ঘুরে, তার জন্য ওরা সব তো পটি করে নোংরা করে দিয়েছে। তো সেগুলো আমি পরিষ্কার করছিলাম, পরিচ্ছন্ন করছিলাম। এই যা
তারপর তো ঘরে অনেক কিছু কাজ করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সবটা শেয়ার করলে না অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্যে। তো চলো, আমি এখানে মাছটা ভাজা করতে করতে সিঁড়িটা ঝাঁটিয়ে দিলাম। তারপরে দিন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাবা মা আমরা একসঙ্গে বসে খেয়ে নিয়েছি। তারপরে দেন দেখো আমি রুমে গেছিলাম, রুমটাকে ভালো করে ক্লিন করার পর দেন ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে শেয়ার করছি, এটাই আমার রুম। যারা আমার ফ্যামিলি মেম্বার রয়েছে মানে ফেসবুকে, তারাই দেখো, কারণ ইউটিউবটা তো সবাই দেখে আমার, মানে ফেসবুক থেকে ইউটিউবটা আগে চ্যানেল খোলা, তো সেই জন্যে সবাই জানে, কিন্তু ফেসবুকে আমার কেউ জানে না। এই যে আমার রুম, এইটা আমার বাড়ি, এইটা মানে এখানেই আমার বিয়ে হয়ে গেছে, এই যা। তো চলো, তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাও দাবাবে। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দাও, তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন, আমার খুবই দরকার। তো চলো, সবাই ভালো থেকো। আর দেখো আমি বাড়িতে এসছি মানে বাবা তো চিকেন নিয়ে আসবেই, তার জন্য আমি তোমাদের সঙ্গে সেই কথাটাই বলছিলাম। বাবা চিকেন নিয়ে এসছে অনেকটা, 3 জন মানুষ খেতে এত চিকেন কী হবে, ওর জন্য তুলে রেখে দিয়েছিলাম অল্প একটু, আর অল্প একটু রান্না করব। তো যাই হোক, চলো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি।